তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো বাংলা টেক্স ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা টপিক তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো। তো নতুন ইউটিউব চ্যানেল তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি গ্রো করাবে সেই নিয়েই আজকের ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু ট্রিক্স শেয়ার করব, কিছু বিষয় শেয়ার করব যে কীভাবে তোমাদের চ্যানেলটা, নতুন চ্যানেল কীভাবে গ্রো করাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, ইউটিউবে চ্যানেলকে গ্রো করানোর জন্য কোনো টিপস বা ট্রিক্স হয় না। সেটা হচ্ছে তোমাদের ভিডিওর কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, আর কিছু মানে সেটিংস তো কিছু হয় না, কিছু রুলস আছে, রুলসগুলো মেনটেন করে তোমাদের কাজ করতে হবে। তো কন্টিনিউ কাজ করতে হবে, কাজ করলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই। দেখা গেলো তোমরা 20টা 50টা ভিডিও আপলোড করেছো, তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। এইভাবে তোমরা যদি ইউটিউব ছেড়ে দাও কিংবা ভিডিও আপলোড করা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমরা ভুল করবে। তো তোমরা দেখবে যে যখনই তোমাদের ভিডিওতে 20টা 30টা 50টা ভিউজ আসছে, তো তোমরা কী ভাববে, তোমরা কিন্তু এখানে অর্ধেক রাস্তা পৌঁছে গেছো। ঠিক আছে, অর্ধেক রাস্তা পৌঁছানোর পরে তোমরা যদি পিছিয়ে আসো, তাই সেই পরের যে অর্ধেক রাস্তাটুকু আছে তোমরা সেটাকে মেকআপ করতে পারবে না। তো দেখো বন্ধুরা, তোমরা তো ডেলি ভিডিও আপলোড করছো, ধরো ডেলি একটা করে ভিডিও আপলোড করছো তোমরা। তো দেখা গেল তোমরা আপলোড করতে করতে 5 দিন 5টা ভিডিও আপলোড করলে, তারপর তোমরা 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দিলে। এই গ্যাপটা দিলে কিন্তু হবে না। তোমরা যদি ডেলি ভিডিও দাও, ডেলি ভিডিও দিতে হবে, আর টাইমটা অবশ্যই মেনটেন করবে তোমরা। আর যদি তোমরা দেখা গেল একদিন পর পর দাও, তাহলে একদিন পরপরই ভিডিও দেবে। আর দেখা গেলো একদিন পর পর দিতে, তারপর সেখানে তুমি 1 সপ্তাহ গ্যাপ করে দিলে, গ্যাপটা কিন্তু করা যাবে না। আর যদি তুমি ডেলি 2-3টে করে ভিডিও দাও, তাহলে তোমাকে 2-3টে করেই ভিডিও দিতে হবে। আর 2-3টে ভিডিও দিতে গেলে তোমাদের কিন্তু কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। তো সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, কোয়ালিটিটাও মেনটেন করতে হবে। তো তোমরা যখনই ইউটিউব নতুন চ্যানেল করো, করার পরে তোমরা কী ভিডিও আপলোড করো, কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট করবো, কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট করবো, এসব তো কমন বিষয়। তোমরা ট্রেন্ডিং টপিকটা কভার করার চেষ্টা করবে। যেসব টপিকগুলো ভাইরাল আছে কিংবা সবসময় সার্চ করে মানুষ দেখছে, সেই সব টপিকে তোমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবে। সেই সব ভিডিও দিলে কী হবে বলো তো, সবাই তোমাদের সার্চ করে, তোমাদের সাবস্ক্রাইবার চ্যানেলে না থাকুক, একটা দুটো যাই থাকুক, সার্চ করে তোমাদের চ্যানেলটিকে পাবে এবং তোমাদের ভিডিওটিকে পেয়ে ভিডিওটিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ভিউজ হবে। আর তোমাদের ভিডিওটি যদি তার ভালো লাগে, তাহলে সে নিশ্চয়ই তোমার ভিডিওটিকে দেখবে। দেখার পর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে তোমরা ভিডিও যে আপলোড করবে, সুন্দর করে তোমরা ভিডিওতে এসইও করবে। এসইও বলতে তোমাদের থাম্বনেলটা খুব সুন্দর হতে হবে, ডেসক্রিপশনটা ভালোভাবে লিখতে হবে, এবং ট্যাগগুলোকেও সেই ডেসক্রিপশন অনুযায়ী ট্যাগগুলোকে তোমাদের বসাতে হবে। তো সুন্দর করে এসইও করে, ভালোভাবে এসইও করে তোমাদের ভিডিওটাকে পাবলিশ করবে। তো তোমরা ভালো ভালো ভিডিও তৈরি করলে, ভালো ভালো থাম্বনেল দিলে, কিন্তু তোমরা যদি ঠিক করে ভালোভাবে এসইও না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না বা ভাইরাল হবে না। তো এসইওটা ভালোভাবে করে তোমরা ভিডিওগুলো পাবলিশ করবে। পরবর্তী বিষয়টা হচ্ছে তোমাদের ভিডিওর ওয়াচ টাইম। তো যে ভিডিওটা মানুষ তোমাদের ভিউয়ার্স যত বেশি সময় ধরে দেখবে, সেই ভিডিওটা তোমাদের ইউটিউব অ্যালগরিদম বেশি করে সাপোর্ট করবে, প্রমোট করবে। তোমাদের ভিডিওটাকে মানুষ যেন অনেকক্ষণ ধরে দেখে, সেইভাবে তোমাদের ভিডিওটা তৈরি করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। যত বেশি মানুষ দেখবে, তোমাদের ক্লিক থ্রু রেটটা ততটা বেশি হবে। টাইমিংটা যখন বেশি দেখবে, দেখা গেলো তোমরা 8 মিনিটের ভিডিও একটা আপলোড করলে, দেখা গেলো এভারেজ ভিডিও ডিউরেশন হলো সেটাকে 4 মিনিট। তো ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকেই বেশি করে প্রমোট করবে, বেশি ভিউয়ার্সের কাছে পাঠাবে। ভিউয়ার্সের দেখা গেলে 100টা ভিউয়ার্সের কাছে পাঠালো, সে তোমাদের ভিডিওটাকে 100 জনের মধ্যে 10 জনও তো দেখবে। এইভাবে তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজগুলো আসবে। আর সর্বশেষ যেই বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে মিসলিডিং যেন না হয়। তার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, এগুলো যেন সবগুলোই সমান থাকে। তুমি দেখা গেল টাইটেলে একটা দিলে, থাম্বনেলে একটা অন্যরকম দিলে, ডেসক্রিপশন একরকম লিখলে, কিংবা ট্যাক্সে অন্য কোনো কিছু লিখলে, এগুলো কিন্তু করলে হবে না। এগুলো হচ্ছে মিসলিডিং। তো যারা নতুন ইউটিউবার আছে তারা কী করছে, থাম্বনেল একরকম দিচ্ছে, টাইটেলটা একরকম লিখছে,
ডেসক্রিপশনে অন্য কিছু লিখছে এবং ট্যাক্সে অন্য কিছু লিখছে। এটা হলে কিন্তু হবে না, এটাতে মিসলিডিং হয়ে যাচ্ছে। তো তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি যে মিসলিডিং মেটাডেটা, তো এটাকে মিসলিডিং করলে হবে না। এটা করলে কিন্তু তোমাদের দেখা গেল সাময়িক ভিউজ কিছু আসবে, কিন্তু পরবর্তীতে তোমাদের যখন মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে তখন এটা মিসলিডিং মেটাডেটা বলে তোমাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে, মনিটাইজেশন তুমি পাবে না। তো বন্ধুরা, যেসব বিষয়গুলো বললাম তোমরা সেই সব বিষয়গুলোকে ফলো করবে, ফলো করে কাজ করো, দেখবে তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।